প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশে প্রবাসে যারা আছে সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমাদের যে জনগণের অধিকার, জনগণের যে আশা আকাঙ্ক্ষার এবং কি জনগণের যেই সংবিধান, জনগণের যে সংবিধান, এই সংবিধানকে বারবার চেষ্টা করিয়েছে ভারতের রয়্যাল এজেন্টরা এবং কিভাবে এই সংবিধানকে স্থগিত করা যায়, কি করা যায়, সব ধরনের প্রচেষ্টা চালাইছে তারা। তো আমি প্রথমত আজকে যে ঐক্যমত্য কমিশন যেই কাজ করছে, এতদিনতে আমরা সবাইকে বলছি আমাদের এই অধিকারের জন্য, যে ঐক্যমত্য কমিশন যে আমাদের যে সংবিধানটা নটা দেশের যেটা এটা বাতিল করছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এর সাথে একশো একশো 270 দিনের ভিতরে যদি বাস্তবায়ন না করে, তাদেরকে এই সংবিধান অটোমেটিক অন্তর্ভুক্ত হবে। এই জন্য ঐক্যমত্য কমিশন এবং কি সরকারকে আমরা ধন্যবাদ জানাই এবং কি সরকারকে বলতেছি এগিয়ে যেতে হবে, সরকারকে বলতেছি এগিয়ে যেতে হবে, স্ট্রং হয়ে খাড়াইতে হবে। এই আজকে ভারতের রয়্যাল এজেন্ট ফখরুল্লাহ ব্রিফিং করতেছে এই সরকারের নাকি আদেশ করার জন্য কোনো এখতিয়ার নাই। পরবর্তীতে সরকারের এই প্রেসিডেন্ট আদেশ জারি করব, এই কথা ভারতের দালাল রয়্যাল এজেন্ট ফখরুল্লাহ এবং কি সালাউদ্দিনা এগুলা বলতেছিল। আর আমি বলতেছি, বিশ্বের সব দেশের মধ্যে গণ-অভ্যুত্থানের সরকারের প্রধানমন্ত্রী ছাড়া, প্রধান উপদেষ্টা ছাড়া এই এখতিয়ার কারো নাই এই আদেশ জারি করা। শুধু একমাত্র গণ-অভ্যুত্থানের সরকারের আছে, একমাত্র গণ-অভ্যুত্থানের সরকার প্রধানের আছে। এই গণ-অভ্যুত্থানের সরকার প্রধান সংবিধান, যেই কোনো সংবিধান, কোনো প্রেসিডেন্ট কোনো কিছু করলে সবগুলা বাতিল করবার ক্ষমতা রাখে এই গণ-অভ্যুত্থান সরকার। জনগণের সরকার, জনগণের ম্যান্ডেটের সরকার যেটা, এটা গণ-অভ্যুত্থানের সরকার। এই সরকারে সম্পূর্ণ পদক্ষেপ নিতে আর আন্তর্জাতিকভাবে তাদের স্বীকৃতি আছে। তারা যে কোনোভাবে হোক, যে কোনো আইন পাশ করতে পারবে। এই গণ-অভ্যুত্থান সরকার যে কোনো সংবিধান তৈরি করতে পারবো এই গণ-অভ্যুত্থান সরকার। জনগণের ভোট দিয়ে এই সংবিধান তৈরি করা যায়। তো আজকে বাংলাদেশে যে গণ-অভ্যুত্থানের সরকার, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, আপনি আদেশ জারি করতে হবে এবং কি এই গণভোট আপনি নির্বাচনের আগে দিতে হবে। এই গণভোট নির্বাচনের আগে আদেশ করতে হবে। এই আদেশ করে এই গণভোট দিয়ে এই জুলাই সনদ ঘোষণাপত্র এটা বাস্তবায়ন করতে হবে। এটা একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা আছে, আর কোনো প্রেসিডেন্টের ক্ষমতা নেই, কোনো নির্বাচিত সরকারের ক্ষমতা নেই। আজকে বিএনপির মহাসচিব যে ব্রিফিং করতেছে, এই ব্রিফিং অবৈধ ব্রিফিং, এই ব্রিফিং ভারতের দালালের ব্রিফিং, এই ব্রিফিং ভারতের রয়্যাল এজেন্টের ব্রিফিং। আমরা বাংলাদেশে এই ভারতের রয়্যাল এজেন্ট বাংলাদেশে দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের জনগণের অধিকার। এই সংবিধানের জন্য আমরা রক্ত দিছি, এই সংবিধানের জন্য আমাদের ছেলে সন্তানরা রক্ত দিছে, এই সংবিধানের জন্য আমার মা বোনেরা রক্ত দিছে। তো আমরা বাংলাদেশে আমাদের জনগণ, আমরা বাঁচি থাকতে এই নোট অফ ডিসিশন বাংলার মাটি থেকে উঠাই নিতে হবে। আর বাংলাদেশে এই নোট অফ ডিসিশন বাংলাদেশে যেন না রাখা হয়। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, কোনো নোট অফ ডিসিশন কোনো কিছু যেন
কেউ অন্তর্ভুক্ত না করতে পারে, এই ডেট শেষ হয়ে গেছে। তো আপনাদেরকে বলতেছি, আপনারা শক্তভাবে এগিয়ে যেতে হবে, শক্তভাবে এগিয়ে যেতে হবে। আর এই সাথে আমাদের জুলাই যোদ্ধাদেরকে বলবো, যেই এই অবৈধ ভারতের দালাল ফখরুল্লাহ যে ব্রিফিং করছে, আমাদের জুলাই যোদ্ধাদেরকে প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই ব্রিফিং করতে হবে। জুলাই যোদ্ধা হইতে, এনসিবি হইতে, জামাত হইতে, এবি পার্টি হইতে সব যোদ্ধাদেরকে বলতেছি, সবাই এই ভারতের রয়্যাল এজেন্টের বিরুদ্ধে ব্রিফিং করতে হবে। ব্রিফিং করে আমাদের দেশ, আমাদের সংবিধান বাস্তবায়ন করতে হবে, আমাদের সংবিধান বাস্তবায়ন করতে হবে। এই সাথে সারা বাংলাদেশের যত সন্ত্রাসী কার্যকলাপ আছে, এবং কি পুলিশ সন্ত্রাস, সেনাবাহিনী সন্ত্রাস, এবং কি এই র্যাব বাহিনী সন্ত্রাস, এদের ভিতরে যত সন্ত্রাস আছে সব সন্ত্রাসকে গ্রেপ্তার করতে হবে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশপ্রেমিক পুলিশ, দেশপ্রেমিক র্যাবরে এই আপনারা সবাই প্রস্তুত থাকে, এদেরকে আপনারা গ্রেপ্তার করবেন, সবাই গ্রেপ্তার করবেন, সবাই গ্রেপ্তার করে এদেরকে আইনের আওতায় আনি শাস্তি দিবে। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতেছি, সবাইকে বলতেছি, আমাদের দেশ বাঁচাইতে হলে আমরা রক্ততে নামতে হবে। আমরা বারবার বলছি, এবারকার সব কিছু জনগণের জন্য মুক্ত করে দেওয়া হবে। আজকে আমি আরেকটা কথা বলি, আজকে যে তারেক রহমানের জন্য যে বুলেট বিহীন গাড়ি কিনতে বলতেছে, এই বুলেট বিহীন গাড়ি কেন এই তারেক রহমানকে দেওয়া হবে? এই টাকা কে দিবে? এই টাকা কে দিবে? এই টাকা আমাদের জনগণের টাকা দিয়ে কে, সে কেন বুলেট বিহীন গাড়ি দিয়ে চলতে হবে? তাকে এই অধিকার দিবে কে? জনগণ এই অধিকার দিছে তাদেরকে? সরকার কোন স্বরাষ্ট্র উপদেষ্টার কোন অধিকারে এই অনুমতির কথা বলে? স্বরাষ্ট্র উপদেষ্টা তো রয়ের দালাল, ভারতের দালাল, এদের কথা বলি লাভ নাই। এরা আইজক কাইলক গণপিটানি খাবে, এরা আইজক কাইলক গণপিটানি খাবে, এটা মনে রাখবে। তো প্রিয় দেশবাসী, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকি, আমাদের যে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র আমরা বাস্তবায়ন করতে। আর জুলাই যোদ্ধাদেরকে বলবে, খুব দ্রুত এই অবৈধ ফখরুল্লাহর, ভারতের দালাল ফখরুল্লাহর বিরুদ্ধে ব্রিফিং করার আহ্বান জানাচ্ছি, ব্রিফিং করার আহ্বান জানাচ্ছি। সবাই মিলে আমরা যেন আমাদের দেশ গড়তে পারি, আমাদের দেশকে মুক্ত করতে পারি, এবং কি আমাদের দেশে যেন কোনো বিধাভেদ, যেন কোনো অন্তরের ভিতরে কারোর সাথে কেউ যেন বিরোধ না হয়, এই সিস্টেমের দেশ গড়তে চাই। আজকে আমরা যে দেশে অবস্থান করতেছি, এই দেশের সম্পূর্ণ কারো বিরুদ্ধে কারো বিরোধ নেই, কারো বিরুদ্ধে কারো অভিযোগ নাই। কোনো কিছু হইলে আগে প্রশাসনে আসি সমাধা করে। আর আমাদের দেশের 10 মাসও 6 মাসও ঘুরতে আমাদের দেশে বিচার পায় না মানুষ। আমরা এই ধরনের ভারতের রয়্যাল এজেন্ট সরকার আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমরা চাই আমাদের বাংলাদেশের উন্নতি। আমরা চাই আমাদের মা বোনেরা রাস্তায় না থাকি, ঘরবাড়িতে থাকুক। আমরা চাই আমাদের মা বোনেরা ডাস্টবিনের খাবার না খাই, বাংলাদেশের ঘরে খাবার খাক। সবাই সরকারে এটার দায়িত্ব নিতে হয়, সব সরকারে এটার দায়িত্ব নিতে হয়। আর কর্মসংস্থানগুলা এবং বাণিজ্যগুলা সবগুলা বাড়াইতে হয়, তাইলে আমাদের দেশের নাগরিকরা কর্মসংস্থানগুলা ফিরে হয়। আর আমাদের দেশে শিক্ষিত যারা আছে, আমি শিক্ষিত সবাইকে বলবো, সম্পূর্ণভাবে সবাই সব জনের ব্যবসা শুরু করতে হবে। ঋণ করে হোক, যে করি হোক, সবাই সব ধরনের ব্যবসা শুরু করতে হবে। ব্যবসা করেই সবাই খাইতে হবে। ব্যবসা হারক, কাজ হারক, যে কোনো কাজ হারক, সবাই সব কিছু কাজ করি। আমাদের এই মা বোনদেরকে, আমাদের ছেলে সন্তানদেরকে সবাইকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। আর সরকারকে বলতেছি, আপনি কঠোর অবস্থানে এবং কীভাবে শক্ত অবস্থানে থাকি আপনি এই কাজগুলো করবেন। আর বাংলাদেশের জনগণকে বলতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হাত শক্তিশালী করে দিবেন। হাত শক্তিশালী করে কোনো সেনাবাহিনী, কোনো বিজিএমই, কোনো এই ডিজিএফআই এনএসআইর কোনো হুমকি যেন না খেতে, সব প্রয়োজনের ডিজিএফআই এনএসআইদের আমরা সবাই হুমকির মুখে রাখতে হবে। কথা বলতে হবে, তাদেরকে ভয়ের ভিতরে রাখতে হবে।
বয়ের ভিতরে রাখতে, নইলে ডিজিএফআই এনএসআইকে সবাইকে নিষিদ্ধ ঘোষণা করে দিতে হবে। বাংলাদেশে ডিসমিস করে দিতে হবে ডিজিএফআই এনএসআইকে, এবং কি 71 টেলিভিশন সহ এই প্রথম আলো, ডেইলি স্টার এরা যারা আছে তাদেরকে নিষিদ্ধ করে দিতে হবে। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ থাকি আমাদের এই সংবিধানটা বাস্তবায়ন করবেন, সবাই মিলে এই প্রতিরোধ করতে হবে, বা সারা বাংলাদেশের মানুষ প্রতিহত করতে হবে। সারা বাংলাদেশের মানুষ কথা বলতে হবে, এটা আপনাদের সংবিধান, এটা আমাদের সংবিধান। এই সংবিধানে যারা বাধাগ্রস্ত করতে চেষ্টা করব তাদেরকে প্রতিহত করবেন সবাই মিলে। ঢাকায় অবস্থান করবেন, প্রতিবাদ জানাবেন, যে যেখান থেকে ফেসবুকে হারান, যেখান থেকে হারান প্রতিবাদ করবেন। প্রিয় দেশবাসী, সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।